আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে গতকালকে একটা ভূমিকম্প হয়েছে, আজকে দুপুরে একটা ভূমিকম্প হয়েছে, আবার সন্ধ্যা 6টার পরপর আরেকটা ভূমিকম্প হয়েছে ঢাকা শহরে। প্রথমটা গতকাল ছিল নরসিংদী উৎপত্তিস্থল, এরপরে বাইপাইল অর্থাৎ ঢাকার যে আলশুলিয়া বাইপাইল সেই বাইপাইল, এবং এর পরেরটা কোথায় হয়েছে এখন পর্যন্ত জানি না। কিন্তু এই যে ভূমিকম্প, এই 2 দিনের ব্যবধানে 3বার ভূমিকম্প অনুভূত হওয়া, সেটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক, ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ঢাকার যেই অবস্থা, তাতে কিন্তু এই উদ্বেগ ছড়িয়ে পড়া অনেক বেশি সঙ্গত। এর মধ্যেই অনেক মানুষজন কিন্তু আবার নানা ধরনের গুজব ছড়াচ্ছেন, বিভিন্ন এআই দিয়ে ভিডিও তৈরি করে সেগুলোকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হিসাবে দেখাচ্ছেন। দেখেন, এমনিতেই মানুষ নানা রকম প্যানিকের মধ্যে আছে, ভূমিকম্প নিয়ে নানা রকমের জটিলতার মধ্যে আছে। এর মধ্যে যদি আবার আপনারা এআই দিয়ে ভিডিও বানিয়ে নানা রকমের ক্ষয়ক্ষতির চিত্র দেখান, এই যে যেমন আমি যে ফ্লাইওভারটা দেখাচ্ছি, আশুলিয়া ফ্লাইওভার, একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে আশুলিয়ার ফ্লাইওভার থেকে উপরে একেবারে গার্ডার ভেঙে পড়ার যে দৃশ্য দেখানো হয়েছে এআই দিয়ে বানানো, সেটি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। অনেকে তো আবার এটি দিয়ে একেবারে ছবি দিয়ে সেটি প্রচার করছেন যে 9 মাত্রার ভূমিকম্প সহনীয় ফ্লাইওভার কিভাবে এই 5.7 মাত্রার ভূমিকম্পেই ভেঙে পড়ে গেল, এই প্রশ্ন অনেকে রাখছেন। ফলে এই যে তথ্যগুলো, এই যে এআইয়ের ভিডিওগুলো বা এআইয়ের ছবিগুলো, সেগুলো কিন্তু মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি করছে। আরও একটা ছবি ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে যে মেট্রো রেলও তো 8 মাত্রার উপরের ভূমিকম্প পর্যন্ত সহনীয়, মেট্রো রেলের পিলারে নাকি ফাটল ধরে গেছে, 6টা পিলারে ফাটল ধরে গেছে, এমন তথ্য তারা ছবি দিয়ে শেয়ার করছেন। মেট্রো রেলের ছবি দিচ্ছেন এবং পিলারের ছবি দিচ্ছেন, যদিও এটি মেট্রো রেলের পিলার না, সেটি খুব পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো এই যে গুজবগুলো যারা ছড়াচ্ছেন, মানুষের মধ্যে প্যানিক তৈরি করছেন, সেগুলো কিন্তু আরও বড় ধরনের বিভ্রান্তি তৈরি করছে, মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন। এমনিতেই নানা রকমের সমস্যার মধ্য দিয়ে এই ভূমিকম্পের পরে মানুষ যাচ্ছে, এবং ব্যক্তিগতভাবে আমিও নিজে অনেক আতঙ্কিত যে হঠাৎ করে এইভাবে ভূমিকম্পের, যে কোনো ভূমিকম্প হওয়ার পরে তার একটা আফটারশক থাকে, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আরও কিছু বড় ভূমিকম্প বা ছোট ভূমিকম্প হতে পারে, সেটি বলা হয়। কিন্তু আমাদের দেশে এর আগেও ভূমিকম্প অনেকবার হয়েছে, কিন্তু আফটারশক এভাবে এই যে 2বার আফটারশক যেটিকে বলে সেটি এভাবে হয়েছে এরকম কিন্তু পাওয়া যায় না। এটি কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, এবং এবারের যে ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি একেবারে ঢাকার কাছে নরসিংদীতে বাইপাইলে, এটি কিন্তু আরও অ্যালার্মিং খবর হচ্ছে যে এই ভূমিকম্পের গভীরতা কম, অর্থাৎ ভূমিকম্পের যে উৎপত্তিস্থল সেটির গভীরতা কম। বিশেষজ্ঞরা বলছেন এটি আরও একটি বড় ভয়ের দিক। ফলে এই ভূমিকম্প নিয়ে মানুষের এখন অনেক বেশি সচেতন হওয়া জরুরি। সেখানে যদি আবার মানুষ এই যে $2 আশায় বা এই ভিউ বাড়ানোর আশায় তারা যদি এইভাবে এআই দিয়ে ছবি দিয়ে বিভ্রান্তি তৈরি করে, কেউ আবার হয়তো পলিটিক্যাল নানা রকমের উদ্দেশ্য নিয়ে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ভেঙে পড়েছে এরকম উদ্দেশ্য নিয়ে অনেকে আবার এই ভিডিও বানায়, সেগুলো কিন্তু খুবই দুঃখজনক, এবং এগুলো কিন্তু আখেরে খুব ভালো ফলাফল বয়ে আনে না। সবার কাছে অনুরোধ, এরকম বিপদের সময় আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই পরস্পরের জন্য দোয়া করি, এবং হঠাৎ করে বাংলাদেশে এই যে অবস্থা, এই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দেয় সেই দোয়া করি। শুধু গুজব ছড়িয়ে মানুষের মধ্যে প্যানিক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করে আসলে কোনো কিছু অর্জন করা যাবে না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।